নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি চানা মশলা। এই পদ্ধতিতে একবার এই চানা মশলা বানিয়ে দেখবেন, বানানো যতটাই সহজ, খেতে কিন্তু হয় ততটাই দুর্দান্ত, আর ভীষণ ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চানা মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবেলি ছোলা। কাবেলি ছোলাগুলো 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। কাবেলি ছোলাগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। তারপর একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি আদা কুচি, 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন কাবেলি ছোলাগুলোও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন এভাবে চাপ দিলে কিন্তু এটা গলে যাচ্ছে। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে। যেহেতু ছোলাগুলো সেদ্ধ করার সময় গোটা গরম মশলা দিয়েছি, তাই এখন শুধু জিরেটাই ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে চিনি। এই সময় চিনি দিলে রান্নার রঙটা সুন্দর হয়। আর আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচিটা যখন এরকম লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা। মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটুখানি জলও এখানে দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ছোলাগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝেই বাকি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। প্রথমে দিয়েছিলাম হাফ চা চামচ, এখন দিলাম হাফ চা চামচ। মোট এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখন কম আঁচে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এরকম ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কাবেলি ছোলাগুলো। আর এটা কিন্তু জলটা ফেলবেন না, জলটা সমেতই দিতে হবে। তো আমার এখানে আরও একটু জল লাগবে, তাই আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। অপরদিকে গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হিং, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তারপর একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তারপরে বাটারটা বেশি ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটুখানি গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এদিকে 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন আমাদের এখন কিন্তু এই চানা মশলাও একদম রেডি। আবার একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে তড়কাটা তৈরি করে রেখেছিলাম সেই তড়কাটা ওপর থেকে দিয়ে দিলাম। তড়কাটা দেওয়ার পরে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি গ্রেভিটা কিন্তু এই পরিমাণেই রাখবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি দারুণ টেস্টি চানা মশলা পরিবেশন করার জন্য এখন একদম রেডি। উপর থেকে আমি একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র গার্নিশের জন্য। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।
ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।